তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমার বিহারের জন্য মাল লোড হবে আর কি। তো আমি গাড়ি লোড করার জন্য বেরিয়ে পড়েছি। আমি লোডিং পয়েন্টে চলেও এসেছি। তো চলো। ও উস্তাদ, তুমি বললে না তো যে গাড়িতে কি লোড হবে? ছোট ওস্তাদ, আমার গাড়িতে পটল লোড হবে বিহারের মুজফ্ফরপুর থেকে 20 কিলোমিটার ভেতরে যেতে হবে। ও উস্তাদ, কখন পৌঁছাবে? ছোট ওস্তাদ, আমাদের পৌঁছাতে সকাল হয়ে যাবে। তাই উস্তাদ, আমাদের যেতে সকাল হয়ে যাবে? হ্যাঁ ছোট ওস্তাদ, আমাদের যেতে সকাল হয়ে যাবে। তো আমাদের গাড়িতে মাল অলরেডি ওঠা চালু হয়ে গিয়েছে। তো মাল প্যাকিং হচ্ছে, আর এদিকে লোড করছে। তো লোড করতে করতে মোটামুটি 3টে বেজে গেছিলো। তো গাড়ি টান ছেড়ে দিয়েছি। তো নৌকারে পৌঁছাতে না পৌঁছাতে একটা বাইকের সঙ্গে একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বন্ধুরা, বাইকে একটা বাচ্চা ছিল, বাচ্চাটার কি অবস্থা হয়েছিল সেটা তোমরা না দেখলে কল্পনা করতে পারবে না। সবথেকে কষ্ট হচ্ছিলো যে একটা বাচ্চা, যদি একটা বড় মানুষের হতো ততটা কষ্ট হতো না, যেহেতু একটা বাচ্চা। তো এরকমটা যেন কখনোই না হয়। ঠিক আছে, সবাই সুস্থভাবে চলো। তো আমি মোটামুটি আমি হাইওয়ে উঠে পড়েছি একটুখানি টেনে। তো আমি যাচ্ছি, যেহেতু অলরেডি লেটে চলছে আমরা, তো কোথাও দাঁড়াচ্ছি না। মোটামুটি একটা পাম্পে গিয়ে গাড়িতে তেলটা জাস্ট ভরে নেবো। তো পাম্পে মোটামুটি ঢুকেও গেছি। ঢোকার সঙ্গে সঙ্গে দেখি একটা বন্ধু দাঁড়িয়ে রয়েছে পাম্পে। তো বন্ধুকে একটুখানি কিছু বলাতে বন্ধু একটা ইশারা করে দিল, কি বলবো। তো বন্ধু এখানে গ্যারেজে এসেছিলো। তো আমরা পাম্পে তেল ভরার জন্য অলরেডি গাড়ি লাগিয়ে দিয়েছি। তো আমাদের গাড়িতে ওদিকে তেল ঢুকছে। আর গাড়িতে আমি একটা পটলের মালা করে দিয়েছিলাম, যাতে রাস্তায় পুলিশ দেখলে বুঝতে পারে, কোনো সমস্যা না করে। তোমার বন্ধুর সঙ্গে একটুখানি আড্ডা মারতে মারতে তারপরে গাড়িতে আমাদের তেল মোটামুটি 6250 টাকা তেল চলে গিয়েছে। তো তেলটা ভরে নিয়েছি। তেলটা ভরে নেওয়ার পরে গাড়িটা একটু লাগিয়ে দিয়ে আমি গাড়িতে, তো যেহেতু পানি ছিল না, ওই জন্য পানি ভরতে গেছিলাম। পানিটা নিয়ে ভরে আমি গাড়িটা ওখানে দেখছিলাম টায়ারগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো ঘুরে ঘুরে দেখছিলাম, দেখার পরে দেখলাম যে না, গাড়িতে টায়ারে পাথর ঢুকে আছে। তো আমিও দেরি না করে পাথরগুলো পরিষ্কার করতে থাকলাম। পাথরগুলো যেহেতু পরিষ্কার করতেই হবে, নাহলে আমাদের প্রায় অনেকটাই রাস্তা, 600-700 কিলোমিটারের রাস্তা প্লাস। তো পাথরগুলো না পরিষ্কার করলে রাস্তা ধরে 1 মিনিটও দাঁড়ানোর সময় পাবো না, খাওয়ার সময়টাই পাবো না আমরা। ঠিক আছে, তো এই জন্য পাথরটা টায়ারটা ঠিকঠাক রাখতে হবে, দেখতে হবে, কারণ টায়ারটা তো গরম হবে। ওই জন্য একটা পাথরের উপর আর একটা পাথর চড়ে গেলে তখন টায়ারটা পাংচার হয়ে যাবে। তখন মার্কেট তো ঢুকতেই পারবো না, তারপরেও একটা বিপদের শেষ থাকবে না। তো তার জন্য টায়ারটা দেখে নেওয়ার পরে আমরা গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছি পাম্প থেকে। তো চলো। ও উস্তাদ, তোমরা রাস্তায় কিছু খাবে না? হ্যাঁ ছোট ওস্তাদ, আমরা বর্ধমানে গিয়ে খাবো। তো বন্ধুরা চলো, আমরা নবদ্বীপ টোল প্লাজা পার করে নবদ্বীপ ব্রিজের উপরে উঠেই পড়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউটা। তো আমরা বর্ধমান উঠে যাওয়ার পরপরই, আমরা ট্রেনে যেহেতু আসছিলাম, রাস্তা যেহেতু লেট হয়ে গেছে, তো বর্ধমান ওঠার পরপরই বন্ধুরা দেখতে পেলে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তো বৃষ্টি, তারপরে রাস্তাটা অনেকটা ক্লিয়ার। এই পাশটা এসে দুর্গাপুর বর্ডারটা পার করার পরপরই দেখলাম যে না, রাস্তাটা ফ্রেশ আছে। তো আমি একটু দেরি না করে টান গাড়িটা টেনে নিয়ে গিয়ে চলে গেলাম তিলাইয়া পার করে। মোটামুটি ওখান থেকে 20-30 কিলোমিটার পার করে একটা পেট্রোল পাম্পে ঢুকিয়ে দিলাম, পাটনা ঢোকার আগে। ঠিক আছে, তো পাটনা ঢোকার আগে পেট্রোল পাম্পের তেলটা ফুল করে নিলাম, যেহেতু এই রাস্তায় তেল পাবো না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা বর্ডারেও ঢুকে গিয়েছি। তো বর্ডারে দেখছো এখানে চেক করছে, পারমিটগুলো চেক করছে যে পারমিট আছে কিনা। তো দেখতে পাচ্ছ যে আমার এখান থেকে পাটনা এখনও প্রায় 150 প্লাস রাস্তা। তো মার্কেটে যখন ঢুকেই গেছে, মালটা খালি করে নিই। তো আমার ভিডিও এই অবধি ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, বাই।